যুবক ভাইরা আমার, এই সময়টা সবার জন্য অপেক্ষায় আছে, সবার জন্য অপেক্ষায় আছে। তাই সময় থাকতে সময়ের কদর করো। আমার আল্লাহ বলেন, সময়ের কসম কাটছি আমি আল্লাহ। কেউ যদি সময়ের গুরুত্ব দেয়, আমি আল্লাহ তার দুনিয়া আখিরাত দুটোই সফল করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যুবক ভাইয়া রাখবেন, আমাদের জিন্দগি এই কিছু সময়, দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন শুধু ইবাদতের জন্য। আর ইবাদত না করে যদি শয়তানের গুনাহি করে জিন্দগি কাটাই, আল্লাহ বলেন পুনরায় আমি তোদেরকে জীবিত করব। এই পুনরায় জীবিত করবে, এটার উপরে বিশ্বাস আছে? সিংহায় যখন ফুক দিবে, প্রথম সিংহায় ধ্বংস হবে, সব ধ্বংস হবে, কিছু থাকবে না। কোন কিছু থাকবে? সব ধ্বংস হবে। আল্লাহ বলেন এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে। সাত আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে গো, আসমানটা ভেঙ্গে ভেঙ্গে পড়বে, সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে পড়বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সারা সবগুলি ধ্বংস হয়ে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। তৃতীয় সিংহায় ফুঁক দিবে। তৃতীয় সিংহায় যখন ফুঁক দিবে, প্রথম সিংহায় তো সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। এরপরে আল্লাহ বলেন মানুষগুলি কাদামাটির মধ্যে মিশে যাবে। পুনরায় যখন সিংহায় ফুঁক দিব, আবার মানুষগুলির কাদামাটির থেকে বডি গঠন হবে। সবগুলি সিংহায় ফুঁক দেওয়ার পরে রূহ আসবে। মানুষগুলি উদঙ্গ অবস্থায় কলিজা ফাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে। প্রচন্ড পিপাসা লইয়া দাঁড়াবে। সেদিন হাসরের মাঠে যে পরিমাণ পিপাসা থাকবে, সাগরের সব পানি যদি আপনার মুখে ঢেলে দেওয়া হয়, পিপাসা নিবারণ হবে না। এই পিপাসা লইয়া দাঁড়াবে। যদি আপনি দুনিয়ায় যৌবনকাল আল্লাহরে দিয়া থাকেন, নবীর তরিকায় চলে থাকেন, সেদিন একটা সুসংবাদ হলো, এই পিপাসা নিবারণ করার জন্য আমার নবী হাউজে কাউসারের পানি আপনারে পান করায়া দিবে। পানি কাউরে পান করায় গো, ওই বান্দা বান্দির 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা পানি, ওই পানিটা এত দাম, এত দাম, এত দাম। ওই পানিটার এত দাম, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেশকাম্বরের চেয়েও বেশি দাম। পানিটা যখন নবীর বরকতি হাতে প্রাণ পান করবেন, পান করার সাথে সাথে পিপাসা আর 50,000 বছরের ভিতরে লাগবে না। আর যদি দুনিয়ার জিন্দেগিতে যৌবনকাল দুনিয়ার পিছনে খরচ করেন, খেলার পিছনে, আকাম কুকামের পিছনে, আল্লাহ বলেন সেদিন পানি পান করার জন্য পয়গম্বরের কাছে যাবে ঠিক, কিন্তু পয়গম্বর আর উম্মতের মাঝখানে পর্দা পড়ে যাবে। আর দেখবে না, উম্মত করে চিৎকার দিয়ে বলবেন পানি পান করার জন্য পাগল 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 হইয়া আসলাম। আল্লাহ এত পিপাসা, এত পিপাসা, কিন্তু নদীর চেহারাটা দেখলাম মাঝখানে পর্দা পড়ে গেল। পানি তো দিবে কে? পয়গম্বরই তো দেখি না, আল্লাহ মাঝখানে পর্দা পড়ে গেছে। আমরা নবীরে দেখি না, নবী আমাদেরকে দেখে না। হাওমাও করে চিৎকার শুরু করবে। সেদিন নবীও কাঁদবে, আপনি তো বললেন
কিয়ামতের মাঠে আমি আমার গুনাহগার উম্মতকে পানি পান করাবো, পানি পান করাইয়া কলিজাটা ঠান্ডা করে দিব। সেই জন্যই তো আমি হাউজে কাউসারের পানিটা হাতে নিলাম, উম্মতকে বন্টন করবো। মাঝখানে কেন গো পর্দাটা আপনি ফেলাইয়া দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আমি আপনার মাঝখানে আর উম্মতের মাঝখানে পর্দা বানাইছি। যাদেরকে আপনি পানি পান করানোর জন্য আগাইছেন, এরা আপনার দুনিয়ায় রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, এরা আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, এরা সারাটা জীবন মহঙ্গটা জিন্দিগি চালাইছে, যেমনি মনে চাই এমনি চলছে। এরা জিন্দিগিটাই চললো মন গড়া, আর এরা আপনার নবীর তরিকা মধ্যে চলে নাই, মন গড়া জিন্দিগি চালাইছে। আমি আল্লাহ আপনি নবীর বরকতে হাতের পানিটা পান করাইতে দিব না। যুবক ভাইরা, এখন বলুন তো দেখি, সেদিন যদি নবী পানি আপনার পান করাইতে না দেয়, অবস্থাটা কি হবে? কথা বলেন। 50,000 বছর প্রচন্ড গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, সূর্যটা আপনার মাথার উপরেই থাকবে, খুব কাছাকাছি, জমিনটা হবে তামা। বলুন তো কেমন অবস্থাটা হবে? সেদিন নবীকে যখন জানানো হবে আপনি তাদেরকে পানি পান করাইয়েন না, নবী রাগান্বিত হইয়া বলবে, সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। বলুন তো দিকে উপায় থাকবে? কথা বলেন না কেন? নবী যদি বলেন দূর হয়ে যা, বুঝে নিবেন উপায় থাকবে না, উপায় থাকবে না। ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ভাবতে পারেন হুজুরের কাজই তো হল, আমরা খালি ভয় দেখানো। না না, আপনাদের কি ভয় দেখানো আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়া, মানা না মানা তো আপনাদের কাজ। কারণ হেদায়েতের দায়িত্ব আল্লাহ নবীর আল্লাহ দেয় নাই, কোন নবী রাসূলকে হেদায়েত দেয় নাই, শুধু হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছে। কারণ হেদায়েতের একমাত্র মালিক কে? দেখায় দেওয়া, মানা না মানা আপনার। এখানে কি জোর করে মানানো যাবে? কথা হয় না। যারা মানার জন্য করছেন শেষ পর্যন্ত বৈশাই রয়েছেন, আর যারা মনে করছে হুজুররা এগুলো বলি, তার উঠে কিন্তু চলে গেছে। কারণ সবার জন্য হেদায়েত আল্লাহ দেয় না, সবাইকে হেদায়েত পায়, সবাইকে হেদায়েত করতে সবাই হেদায়েত পায় না। ওয়াজ মাহফিলে অনেক মানুষই আসে, কিন্তু সবার কপালে হেদায়েত জুটে না। কারণ সবার নিয়ত তো একরকমও না। কেউ আসে বক্তা দেখার জন্য, কেউ আছে সুর দেখার জন্য, কেউ আছে ওয়াজ শোনার জন্য, কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে আসে না। এতক্ষণ ধরে কথাগুলি শুনছিলেন, যারা চলে গেছে তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, যারা বসে আছেন বলুন তো দেখি, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? যৌবন কালটা কার দেওয়া দরকার? যৌবন কালের দাম আছে না? যৌবন কালের বড় দাম, বড় দাম, বড় দাম, বড় দাম। যৌবন কাল যদি একবার কোন বান্দা ডাক দেয়, আমার আল্লাহ বলেন 70 বার বান্দার ডাকের জবাব দেই। যুবক বানাবা, যৌবন কালটা আমাদের আল্লাহর দেওয়া দরকার। আল্লাহ বলেন বান্দারে বড় মহব্বত করে বানাইছি, বড় মহব্বত করে তোরে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দা তোরে আমি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানায়া পাঠাইছি। আমি আল্লাহ তোরে নিজ কুদরতি হাত দিয়া বানাইছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তাম পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সাত আসমান, সাত জমিন আমি হুকুম দিয়া বানাইছি। আমি বলছি হয়ে গেছে, তোরে কিন্তু হুকুম দিয়া বানাই নাই, আমি আল্লাহর কুদরতি হাত লাগায়া বানাইছি। আল্লাহ বলে দিয়া এখানে শেষ নয়, আল্লাহ বলেন সবচেয়ে বেশি সুন্দর, আর আমি তোরে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সমগ্র সৃষ্টি জগৎ বানাইয়া আমার আল্লাহ কোথাও বলে নাই সুন্দর করে আসমান বানাইছি, সুন্দর করে জমিন বানাইছি।
না না, আল্লাহ বলেন সুন্দর করে মানুষ বানাইছি, এর থেকে সুন্দর কোনো মাখলুক বানাই নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে, চারটা কসম কাটছি। কয়টা কসম? চারটা কসম কে আল্লাহ বলেন মানুষ করে সুন্দর করে বানাইছি। বলুন তো দেখি আমার মালিকের কি কসম করতে হয়? তারপর কসম করে বসে বান্দার যেন কথাটায় গুরুত্ব দেয়। আল্লাহ বলেন তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম কেন বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম কে আমি বললাম বাংলা তোরে সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। আমার সুন্দর করে আল্লাহ বানাইছে, চারটা কসম কেনা বলছে। এরপরও যদি এই পৃথিবীতে আসার পর আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় না চলি, আল্লাহ কি ছাইড়া দিব? ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনকে আগুন দিয়ে জ্বালাবো। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমি বানাই নাই, কিন্তু যদি উল্টা পাল্টা করো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উৎপেতে বসা। এরপর আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন সীমালঙ্ঘনকারীদের জন্য আমি তোদের জন্য জাহান্নাম রাখছি, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। এখানে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, শরবত দেওয়া হবে না। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন পানি দেওয়া হবে বিষাক্ত পানি, রক্ত আর পোষ, জাহান্নামের আগুনে টকবকে গরম পানি তোদেরকে দেওয়া হবে পান করার জন্য। আর ওই পানিটা পান করার সাথে সাথে আমার আল্লাহ বলেন পানিটা পান করার সাথে সাথে বান্দা গরিব নারী বুড়ি সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হবে। চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি কি আপনার কাছে চাইছিলাম না? 1000 বছর চিৎকার দিলাম পানির জন্য। আল্লাহ কোন পানি চাইছিল? দুনিয়ায় তো ঠান্ডা পানি দিছিল, শীতের সময় গরম পানি দিছিলাম, গরমের সময় টিউবওয়েলের পানিটা ঠান্ডা করে দিছিলাম। নিয়ামত খাইছ, তার নাফরমানি করছ। দুনিয়ায় রহমান নামের খাতিরে মহব্বত করছ, কিন্তু এখন আরেক জগতে আসছ, আমার নাম কাহার। এখন ভয়ঙ্কর রূপটা দেখবা না। শেষে আল্লাহ বলেন জাযাআন ওয়াফাকা, বান্দা এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। সবচেয়ে বেশি কষ্ট করবে আল্লাহর কথা শুনে। শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্টটা বান্দা বেশি পাবে। কথা বুঝতেছে না? সব কথাগুলি এতক্ষণ আমার বাবা লিখে দিচ্ছে, গিচ্ছা হয়েছি। হ্যাঁ গিচ্ছা হয়েছি নি থেকে বলছি। আপনারা এত বিরক্ত কেন লাগলো? আমি বুঝতে পারছি বিরক্ত না লাগলে এই যে উড়াউড়িটা করবে। এই জন্য এক এক জায়গাতে আসলে এক এক রকম কথাই বলতে হয়। আমি তো আসছি ভাই আপনারা এখানে প্রথম নড়াইলে, আমি খুব কমই আসছি, প্রথম আসছি আপনাদের